হ্যালো এভরিওয়ান, আমি স্বাধীন আবার একটা নতুন ভিডিওতে। তো চলো আজকে দেখাবো কি করে বাড়িতে বিছানার ওপর বা বারান্দায় তোমরা নিজেদের একটু শরীরচর্চা বা ফ্যাট লস, বিশেষ করে বেলি ফ্যাট। মানে এখন খুবই ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার মধ্যে সকালে একটু বাইরে বেরিয়ে ব্যায়াম করাটা একটু চাপেরই হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমার পোশাক আশাক দেখে, এখন ডিসেম্বরের একদম শেষ দিকে মানে খুবই ঠান্ডা পড়েছে। বিশেষ করে এখন সকাল 6টা মতো বাজে, ভালোই ঠান্ডা লাগছে। তো তার মধ্যে কি করে তোমরা ঘরের মধ্যে বসে নর্মালি একটু একটু মোটামুটি 20 থেকে 30 মিনিটের মধ্যে একটু হালকা পাতলা এক্সারসাইজ করে কি করে তোমাদের বেলি ফ্যাটটা কমাবে। তো চলো কয়েকটা এক্সারসাইজ দেখিয়ে দিই, এভাবে করতে থাকো, দেখবে নিশ্চয়ই কাজে দেবে। ফার্স্ট যে এক্সারসাইজটা দেখাবো, এর আগেও দেখেছো আমি অনেকগুলো ভিডিওতে অনেক রকম এক্সারসাইজ দেখিয়েছি, তো আজকে একটু অ্যাডভান্স লেভেলের দেখাবো। অ্যাট ফার্স্ট তোমরা সেট আপ দেবে না, দুটো হাতে ব্যাক সাপোর্ট দিয়ে এইভাবে জাস্ট বসবে। পজিশনটা এরকম থাকবে, 1 2 1 2 1 2, এরকম 10 থেকে 15টা রেপিটেশন করবে, 3টে করে সেট হবে। সেকেন্ড যে এক্সারসাইজটা দেখাবো, মেনলি এর আগেও তোমাদের দেখিয়েছি, তাও দেখো। এই যে আমাদের দুটো লেগ, রাইট এবং লেফট, এই হাতটা একদম পেছনে থাকবে, অথবা তোমরা এইভাবেও সাপোর্ট দিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। দিয়ে পা এবং স্ট্রেট থাকবে, আর হাতটা এরকম মেশানো থাকবে, মানে হাতে একদম হালকা সাপোর্ট থাকবে, জাস্ট ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড তোমরা যতটা সময় পারো ধরে রাখবে। দেখবে আমাদের এই যে লোয়ার বেলি অথবা যে আপার বেলি আছে, দারুণ প্রেশার পড়ে, মানে আপার বেলি প্লাস লোয়ার বেলি, মানে ফুল যে পেট আমাদের বেলিটার উপরে দারুণ প্রেশার পড়ে। মানে আমাদের যে ফ্যাট লসের ক্ষেত্রে মানে একটা বেশ কার্যকরী ব্যায়াম, মানে একটা মাদার এক্সারসাইজ বলতে পারো। এরপরে দেখাবো হালকা একটু সাইড বেলি ফ্যাট কমানোর যে এক্সারসাইজটা, মানে আমাদের দেখবে অনেকেরই যারা বিশেষ করে মোটা থাকে বা একটু হেলদি, তাদের এই মানে একটু বলি থলথলে ভরি সাইডে আছে। তো তাদের জন্য সিম্পলিভাবে পাটা একটু উঁচু রাখবে, মানে এই যে আমাদের দেখো ফ্লোরে যেন মিশবে না, হালকা একটু 5 থেকে 6 ইঞ্চি একটু উঁচু থাকবে, ব্যাস এরকম হলো। এবার যদি ফার্স্ট টাইম তুমি করছো, যদি এরকম ব্যালেন্সটা না রাখতে পারো, তো সেই ক্ষেত্রে তুমি হালকা একটু পাটা ভাঁজ করতে পারো। এটা প্রথম দিকে, কিন্তু কয়েকদিন এক্সারসাইজ করা হয়ে গেলে তখন না, প্রথম কয়েকদিন দিকে তুমি এরকম হালকা একটু পাটা ভাঁজ করে নিলে তুমি তোমার নিজের সুবিধার্থে 1 2 3 4, এই ক্ষেত্রে তুমি যদি খালি হাতে না হয়েও যদি একটা 2 লিটারের জলের বোতল হোক বা 1 লিটারের জলের বোতল হোক, এই সাইড থেকে নেবে, এই সাইডে রাখলে, আবার এই সাইড থেকে নিয়ে এই সাইডে রাখলে, দেখবে এই সাইড যে বেলি এর ফ্যাটটা দারুণ লস হয়। অ্যাট লাস্ট যেটা সব থেকে মাদার এক্সারসাইজ, বিশেষ করে ফ্যাট লসের ক্ষেত্রে, প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক নর্মালি হাত এই দেখো, বডিটা স্ট্রেট থাকবে, এরকম ঝুঁকবে না, আবার উঁচু হবে না, এরকম একদম স্ট্রেট সামনে তাকাবে। এমনটা না যে নিচের দিকে তাকিয়ে আছো, একদম সামনে তাকাবে, ব্যাস। এই মোটামুটি 4টে ব্যায়াম করলে এনাফ, বিশেষ করে বাড়িতে বসে। মানে একদম যে একগাদা ব্যায়াম করার দরকারও নেই, জাস্ট এই 4টে থেকে 5টা সেট করো, দেখবে যে তোমার যে কন্টিনিউ রানিং এক্সারসাইজ ব্যায়াম করার যে একটা ধরন থাকছে, মানে তোমার যে বেলি ফ্যাটটা প্রত্যেকদিন তুমি করছো বা এক্সারসাইজ করছো, সেটা যে একটা লিমিটেশনে কমে যাচ্ছে, তো এটা যেন বন্ধ না হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি প্রচণ্ড ঠান্ডা, আমারও ভিডিও বানাতে কষ্ট হচ্ছে, ঠান্ডার মধ্যে রোদ ওঠেনি, হাত পা শক্ত হয়ে যাচ্ছে, তবুও বলছি এই কয়েকটা ব্যায়াম তোমরা করতে থাকো। তারপরে যখন একটু ঠান্ডা কমে যাবে বা একটু ওয়েদার নর্মাল হবে, তখন আগে যেরকম হেভি এক্সারসাইজ আছে বা এর থেকেও ভালো দেখিয়েছি, তো সেগুলো করতে থাকো। তো চলো টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।